ভাই, হে ভাই, তুই তাড়াতাড়ি চেয়ার থেকে ওঠ, পর্দার পেছনে গিয়ে লুকা, তাড়াতাড়ি যা। কিন্তু দাদা কেন, কি হয়েছে? আর তোর এই অবস্থাই বা কেন? তুই তো জানিস আজ আমার হবু এই অফিসে আমার সাথে দেখা করতে আসবে, আর এসে যদি তোকে এই অবস্থা দেখে তাহলে আমার মান সম্মান কোথায় যাবে? তুই এখন তোর বিয়ে নিয়েই পড়ে আছিস, তোকে আমি যেটা বলছি সেটা কর, তাড়াতাড়ি পর্দার পেছনে লুকা, যা। আর তুই যদি আজকে আমার কথা না শুনিস না, তাহলে আমাদের জীবনটা পুরো ছাড়খাড় হয়ে যাবে। আরে দাদা বল ব্যাপারটা কি? আমি এভাবে চোরের মতো কেন লুকাতে যাবো? ভাই এখন আমাদের হাতে সময় নেই, আমি তোকে সব পরে বুঝিয়ে বলবো, এখন এক সেকেন্ডও সময় নষ্ট করা যাবে না, তুই তাড়াতাড়ি গিয়ে লুকা, যা। ওফ দাদা, তোর জন্য না আজ আমার বিয়েটাই না ভেঙে যায়। আরে দাদা, আপনি আপনি এখানে টেবিল পরিষ্কার করছেন কেন? আর ইন্দ্র কোথায়? ও তো বলছিল যে ও এখানেই থাকবে। ইন্দ্র ইন্দ্র তো এখানে নেই, ও তো পাশের কোম্পানিতে পরিষ্কার করতে গেছে। মানে পরিষ্কার করার কাজ? এই অফিসটা কি আপনাদের না? আমাদের আমাদের কেন হতে যাবে? আমরা তো গরিব মানুষ, আমি এই অফিসে ঝাড়পোছের কাজ করি আর ও ওই অফিসে কাজ করে। কিন্তু এনগেজমেন্টের আগে ও তো আমাকে বলেছিল যে এই কোম্পানিটা আপনাদের। আর বলো না, ওনা তোমাকে মিথ্যে কথা বলেছে। আমি ওকে অনেকবার বারণ করেছিলাম যে ভাই মিথ্যে অভিযোগ তো দেখাস না, কিন্তু ও আমাকে বললো তুমি নাকি খুব বড় লোক বাড়ির মেয়ে আর দেখতেও খুব সুন্দরী, তাই ও তোমাকে মিথ্যে কথা বলে তোমাকে পেতে চেয়েছিল। চাকি ওসব ছাড়ো। আচ্ছা, তোর বাবার সঙ্গে বিয়ের তারিখ নিয়ে কথা হয়েছে? বিয়ে? কিসের বিয়ে? কার সাথে বিয়ে? আপনাদের মতো নোংরা মিথ্যেবাদী ছোট লোকের সাথে আমি বিয়ে করব? বন্ধুরা, তুমি ভিডিওটি কোথা থেকে দেখছো? বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে? তুমি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখো একটি লাইক সাবস্ক্রাইব করে দিও, আর বাংলাদেশ থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দিও, আর কমেন্টে তোমার দেশের পতাকাটি লিখে যাও। স্নেহা, তুমি এভাবে কেন কথা বলছো? আমরা তো তোমার আপনজন হতে চলেছি। তো আর কিভাবে কথা বলবো? তোদের যে যোগ্যতা আমি সেভাবেই কথা বলছি। সামান্য একজন ঝাড়ুদার হয়ে এসি কেবিনে দাঁড়িয়ে আমার সাথে এভাবে কথা বলে সাহস পাস কি করে তুই? সংসার করার কোনো প্রশ্নই ওঠে না। সত্যি বলতে আমি ওকে টাকার জন্য বিয়ে করতাম, আর এটাও আমি ভেবে রেখেছিলাম যে বিয়ের পর ওকে ভুলভাল বুঝে ওর সব সম্পত্তি আমি নিজের নামে করে নেবো। হে ভগবান, তুই সত্যি আজ আমাদেরকে বাঁচিয়ে দিলে। আমার ভাই সত্যি আছে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেল। দাদা একদম ঠিক কথা বলছে স্নেহা, আমরা সত্যি অনেক সম্পত্তির মালিক। আমি এখানেই দাঁড়িয়েছিলাম স্নেহা, পর্দার আড়ালে থেকে তোমার সব কথা শুনেছি। প্রথমত, আমি এই কোম্পানির মালিক, আর দ্বিতীয়ত তোমার আসল রূপটা ভাইয়ের সামনে আনার জন্য আমি মিথ্যে নাটকটা করেছি। কি রে ইন্দ্র, তুই না আমাকে বলছিলিস যে স্নেহা তোকে নাকি খুব ভালোবাসে? এবার দেখি তো ওর আসল ভালোবাসার আকার কত। হ্যাঁ দাদা, সব নিজের কানে শুনলাম আর নিজের চোখেও দেখলাম।